হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস হোম লিয়াম। আজ আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা চটপট শুরু করি। আমি এর জন্য একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কচলে ধুয়ে নিলাম। তারপর আমি বোটাটা প্রথমে কেটে বাদ দিচ্ছি। তারপর এর পাল্পটা আমি বের করে নেব। এভাবে খুব সহজে পাল্পটা আপনারা এভাবে বের করে নিতে পারবেন, অথবা আপনারা পুরো ছুলেও পাল্পটা বের করে নিতে পারেন। চাকু দিয়ে কাট লাগিয়ে তারপর চামচের সাহায্যে এভাবে আমি আমের পাল্প বের করে নিচ্ছি একটা বাটিতে। পুরো আমের পাল্পটা আমি বের করে নেব। তারপর আঁটিতে যে পাল্পটা থাকবে সেটাও আমি বের করে নেব। দেখুন পুরো পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি পাল্পটা দিয়ে পেস্ট বানিয়ে নেব, একদম স্মুথ পেস্ট। ততক্ষণে আমি একটা বাটিতে কিছু বরফ নিয়ে নিয়েছি। যেহেতু গরমকাল তাই আমি বরফটা নিয়েছি। তার উপর একটা কাঁচের বাটি বসিয়ে নিয়েছি, আপনারা স্টিলের বাটিও বসাতে পারেন। আমি এখানে একটা ছোট ফ্রেশ ক্রিমের প্যাকেটের পুরোটাই নিয়ে নিলাম বাটিতে। তারপর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আপনারা এর জায়গায় চিনিও দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে 6 থেকে 7 মিনিটের জন্য। আপনারা হ্যান্ড হুইস্কারও ব্যবহার করতে পারেন। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এরপর আমি আমের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম ক্রিমটার মধ্যে। তারপর একটু মিশিয়ে নিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর এসেছে কালারটা। এবার আমি একটা কন্টেনার নিয়ে নিলাম, তার মধ্যে আমি ঢেলে দিলাম মিক্সচারটা। আপনার যে কোনো বাটিতে মিক্সচারটা ঢেলে নিতে পারেন। পুরো মিক্সচারটা আমি ঢেলে নিয়েছি। তারপর আমি একটু ট্যাপ করে নিচ্ছি বাটিটা। তারপর উপর থেকে আমি একটু আমের পাল্প দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিলাম। উপরে আমের কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমের টুকরো মিশিয়েও দিতে পারেন, কিন্তু আমি উপরেই দিলাম শুধু। তারপর আমি দিয়ে দিলাম পেস্তা বাদামের কুচি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে কভার করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আইসক্রিমের ওপরটা কভার করতে হবে, মানে ঠিক আইসক্রিম যতদূর পর্যন্ত আছে চেপে চেপে সেই পর্যন্ত ফয়েলটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আইস ক্রিস্টাল হয়ে যেতে পারে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন ফয়েলটা কত সুন্দরভাবে উঠে আসছে। এরপর আপনারা 5 থেকে 7 মিনিট ওয়েট করবেন, তারপর স্কুপ করে নেবেন।
স্টেপগুলো ফলো করলে একদম দোকানের মতো আইসক্রিম ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর উঠে এসছে, আর একদম ক্রিমি টেক্সচার হয়েছে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, একবার আমার চ্যানেল ভিজিট করতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।